আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা চিকেন ফ্রাই কিভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। তো চলুন মূল ভিডিওতে। তো আমি প্রথমে এখানে একটা বাটির মধ্যে 5-6 পিস চিকেন চামড়া সহ নিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা চামড়া ফেলে দিয়েও নিতে পারেন। তো চামড়া রেখে দিলে একটু ক্রিস্পি হয়, তো একটু জুসি হয়, এই জন্যই আমি চামড়াটা রেখে দিলাম। তো এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব সয়া সস 2 চা চামচ। দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে সবগুলা চিকেন ভালোভাবে মাখিয়ে নিব, যেন মশলাগুলা খুব সুন্দরভাবে চিকেনগুলার গায়ে লাগে। তো এরপর আমি দিয়ে দিব টমেটো সস 2 চা চামচ, দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এভাবে খুব সুন্দর করে আমি সবগুলা চিকেন মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিব আমি 2 ঘন্টার জন্য। তো আমি চিকেনগুলা রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। এরপর আমি এখানে 2 কাপ ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এরপরে আমি চিকেনগুলা নামিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে লাগিয়ে নিলাম, এরপরে আমি পানির মধ্যে দিব, দিয়ে এরপর আমি আবার ময়দার মধ্যে দিলাম, দিয়ে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে চিকেনগুলা, এরপরে আমি আবার ময়দা একটু জেড়ে আমি নিয়ে নিব। এই যে এক এক করে সবগুলা চিকেন এভাবে তৈরি করে নিলাম। এরপরে আমি চুলায় আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে একটু দেখলাম গরম হয়েছে কিনা। এরপরে আমি চিকেনগুলা আমি এক এক করে সবগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি একটু চুলার হিট রাখলাম, মিডিয়াম টু লো হিটে রাখবো। রেখে আমি চিকেনগুলাকে 20 মিনিট আমি এভাবে চুলায় আমি হালকা মিডিয়াম টু লো হিটে রেখে আমি চিকেনগুলাকে এক এক করে উল্টে পাল্টে সবগুলা লাল লাল করে ভেজে নিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি স্কিপ করে নিলাম। তো এই যে আমার চিকেনগুলা তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজে ঘরোয়া উপায়ে অল্প কিছু মশলা দিয়ে আপনারা এই চিকেনগুলা বানিয়ে খেতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।